সেই সুন্দর দৃশ্য বন্ধুরা দেখছেন। এখানে হাজারো ভক্তরা হাতে প্রদীপ নিয়ে মন্দির প্রদক্ষিণ করছেন। এই দৃশ্য দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি, এরপরে চলে যাব। প্রবেশ করতে করতে কিন্তু এখানে একটি গাছের দেখা। এই গাছটির নাম হচ্ছে যে কল্পতরু, অথবা মারবা মাসে বলা হয় পুদিচা। এখানে কিন্তু মানত করে সবাই টাকা ঝুলাচ্ছে দেখেন। এখানে কিন্তু দুজন ছোট ভাইয়ের সাথে দেখা, তারাও দেখতে চলে আসছে আনন্দ। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি মাটিরাঙ্গা উপজেলার ঠান্ডাছড়ির অরণ্যকুঠি চুলামণি জাতি থেকে। সবচেয়ে সুপরিচিত এই বৌদ্ধবিহার আপনারা হয়তো সকলে চিনে থাকেন। আজকে কিন্তু এখানে 4 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের সাক্ষী হতে কিন্তু আমরা চলে আসছি। আমরা আসার কথা সকালে, কিন্তু ঝামেলার কারণে আমরা আসতে প্রায় বিকেল এখন 4:30। এখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে। আর প্রতি বছরে কিন্তু এখানে যে প্রোগ্রামগুলো তা কিন্তু আমার চ্যানেলে এমনকি ফেসবুক পেজে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আর সেই দৃশ্য আজকে তুলে ধরার চেষ্টা করবো, আমার সাথে থাকুন। আর এখানে যে অনুষ্ঠানের আংশিক যে পর্বগুলো সেগুলো তুলে ধরবো, সাথে থাকুন। প্রচুর মানুষ বলা যায় এখানে। এখানে আমার মনে হয় লাখের কাছাকাছি মানুষ হবে। আর সেই 4 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এখানে বিশাল ধর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি আর বান্দরবন আর রাঙামাটি, এই 3 পার্বত্য জেলা থেকে কিন্তু বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ কিন্তু আজ এই মন্দিরের উদ্দেশ্যে এসেছে। আপনারা কিন্তু দেখছেন এখানে চারিদিকে কিন্তু বিভিন্ন মেলার মল রয়েছে, পাশাপাশি এখানে কিছু সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমি সব তুলে ধরবো আপনাদেরকে। তারপরে রাখি, আমাদের সকালে আসা উচিত ছিল, হয়তো অনেক অংশ তুলে ধরতাম, কিন্তু জাস্ট লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কিছুটা হয়তো অংশ আপনাদেরকে দেখাতে পারবো না। তবুও আমরা কিন্তু মন্দিরে উঠবো, মন্দিরে উঠে আপনাদের সেই দৃশ্য দেখাবো। আর পাশাপাশি এখানে কিন্তু কিছু সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এটি হয়তো একটি ধর্মচক্র। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, এখানে একটি অনেক বড় উঁচু, এটা কি বলা যায়, হ্যাঁ এটা হচ্ছে যে মারমা ভাষায় বলা হয় ত্যাঞ্চব চিমি। খুব কঠিন একটি নাম এটি। ত্যাঞ্চব চিমির বলার অর্থ হচ্ছে যে বাংলাতে এর অর্থ হচ্ছে আকাশ প্রদীপ। এটির হয়তো প্রোগ্রাম এবার থাকছে না, পরবর্তী হয়তো কোনো অনুষ্ঠানে থাকবে। তবুও এখানে যে ধর্মচক্র বানানো হয়েছে, আমরা এর ভিতরে যাব, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। খুব দারুণ দেখুন, এখানে সবাই ঘন্টা বাজাচ্ছে আর এখানে সবাই ঘুরে ঘুরে কিন্তু এখানে ভিতরে যাবে, এখানে প্রণাম করবে, তারপর এখানে প্রণাম করবে। সাথে থাকুন, আমি ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো এখানে যে আমরা কিন্তু এখানে যে ধর্মচক্র তৈরি করা, সেই ধর্মচক্রে প্রবেশ করছি। কিন্তু এখানে বিভিন্ন সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তা আমি আপনাদেরকে দেখাবো। আর বলে রাখি, এখানে যারা ভক্তরা তারা ভিতরে ঢুকে কিন্তু এখানে প্রণাম করছে, পাশাপাশি দান করছে। এখানে বড় বড় 2টি ঘন্টা রয়েছে, সেই ঘন্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই সেই ঘন্টায় আওয়াজ করার যে সিস্টেম, সেটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এটা কি বাড়ি মারে নাকি? এমনি এমনি দেখুন, এখানে এখানে এভাবে আওয়াজ করতে হয় হাত দিয়ে। এটা মাহাত্ম কি আমরা জানি না, এভাবে তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাতে মারলে কি হয়, মানে প্রার্থনা করি মারে কেন? আচ্ছা আচ্ছা, ভিতরে যাই। কি সুন্দর, আমরা একটি চক্র ঢুকে পড়ছি। এটি আমাদের মানে ক্রস করে অনেক ভিতরে যেতে হবে। তারপর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। খুব দারুণ। হ্যাঁ, কে না, আগের বছর থেকে কম আছে নিশান, আগের বছর থেকে অনেক কম আছে। দেখুন আমরা কিন্তু এটি অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশান এটি সুন্দর, এটি অনেক সুন্দর। এটি একটি ছবি তোলার চেষ্টা করবো এখানে। এটি কি বলে কে জানে। এটি অনেকটা সুন্দর, অনেক মুকুট টাইপের। এটি ধর্মচক্রের একটি অংশ বলা যায়। সুন্দর দৃশ্য। আমরা এই যে ধর্মচক্র, তার ভিতরে প্রবেশ করতে করতে কিন্তু এখানে একটি গাছের দেখা। এই গাছটির নাম হচ্ছে যে কল্পতরু, অথবা মারবা মাসে বলা হয় পুদিচা। এখানে কিন্তু মানত করে সবাই টাকা ঝুলাচ্ছে, দেখেন কি সুন্দর।
10 টাকা 20 টাকা, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন মানত করছে। ওইখান থেকে আসি। সুন্দর আসলে, এক এক ধর্মের এক এক ট্রেডিশন আসলে। এখানে কিন্তু ধর্মের মূল সৌন্দর্য আমি মনে করি, কারণ বিশ্বে বিভিন্ন ধর্ম রয়েছে, হাজারো ধর্ম রয়েছে, মানুষের হাজারো সংস্কৃতি রয়েছে। এর মাঝে কিন্তু অনেক সৌন্দর্য ফুটে ওঠে, যা সবাইকে বিকশিত বিমোহিত করে বলা যায়। সেই বড় ঘন্টাটির কাছে চলে আসছি, আমি একটু দেখাই সেই ঘন্টাটি। দাদা পরিচিত, সবাই পরিচিত এখানে। যাই হোক, সিস্টেমটা খুব সুন্দর, সুন্দর। ঘন্টা বাজানোর দৃশ্য, ঘন্টা বাজাচ্ছে, আমি বাজালাম, দারুণ। বন্ধুরা, এই ঘন্টাটির দাম হচ্ছে 1,60,000 টাকা। এই বাংলাদেশ থেকে কিনছেন? বাংলাদেশ মায়ানমার থেকে নিয়ে আসছে ঘন্টা। আর পাশাপাশি এখানে যে ধর্মচক্রের একটি সুন্দর মুকুটের মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে 5 লাখ টাকা। এগুলো কিন্তু বিদেশ থেকে নিয়ে আসছে, মায়ানমার থেকে বলা যায়। সুন্দর। আমরা আরো কিছু অংশ বাকি আছে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এদিক দিয়ে আমাদের যেতে হবে নাকি? সবাই দেখেন কি সুন্দর প্রার্থনা করছে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, যাদের মনস্কামনা পূরণ হয় যাতে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সবাই প্রার্থনা করছে। আমি আর নিশান, তুমি নিশান প্রার্থনা করছো বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যাই হোক, সুন্দর। না, আমরা ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। আমরা অরণ্যকুঠির যে চূড়ামণি জাতি মন্দিরের কিন্তু উপরে আছি। এখানে কিন্তু সবাই সারি সারি করে যারা ভক্তরা তারা বসে আছে কিছু প্রদীপ নিয়ে। সে প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ জ্বালানোর পর কিন্তু সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর হয়। আর সেই দৃশ্যটা হয়তো সন্ধ্যার পরে হলে কিন্তু সুন্দর হবে, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, এখানে প্রদীপ আলো দিতে দিতে হয়তো। আর এই সুন্দর দৃশ্য কিন্তু এর আগের বছর আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কিন্তু আমি তুলে ধরেছিলাম, খুব সুন্দর। তখন হয়তো থাইল্যান্ড থেকে কিছু ধর্মগুরু এসেছিল, বৌদ্ধ ধর্মাবলম্বীদের, তারা সেই নিয়মটা হয়তো চালু করেছেন। খুব সুন্দর ছিল সেই আগের বছরের দৃশ্য। দেখানোর চেষ্টা করবো আমি। এখানে যারা প্রদীপ জ্বালাবেন, হয়তো সারি সারি করে মন্দির প্রদক্ষিণ করবেন, সেই দৃশ্য আমি দেখাবো। একজন মহিলা যাচ্ছেন, মেয়ে, ওনার হাতে কিন্তু ওয়াকি টকি বলা যায়। এখানে কিন্তু তাদের যে মন্দিরের দায়িত্বে যারা নিরাপত্তা সার্বিক যে দায়িত্ব যারা পালন করছেন, তাদের হাতে কিন্তু ওয়াকি টকি রয়েছে কিন্তু। আর ওয়াকি টকি হয়তো কি আপনারা জানেন, দূর দূরান্ত থেকে নেটওয়ার্কের সাথে কথা বলার জন্য, যেহেতু এখানে হয়তো মোবাইলের নেটওয়ার্ক নেই। সবাই সে সুন্দর প্রদীপ দেখেন, কি সুন্দর প্রদীপ, সেই প্রদীপ নিয়ে সবাই বসে আছে। একটু পরে কিন্তু সে প্রদীপ জ্বালাবে। আমরাও সে সুন্দর দৃশ্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ, আসলে অসাধারণ। এখানে যদি আপনারা না আসেন, না দেখেন, আপনাদের ভালো লাগবে না। এখানে কিন্তু দুজন ছোট ভাইয়ের সাথে দেখা, তারাও দেখতে চলে আসছে, আনন্দ। আর তোমার নাম ভুলে গেছি, পিয়াস। দারুণ দারুণ, আসলে ভালো লাগছে। এখানে যিনি ধর্মগুরু বলে রাখি, উনি আসছেন, উনি কোনো নির্দেশনা দিচ্ছেন। উনি হচ্ছেন যে এখানে যে বিহার, সেই বিহারের বলা যায় প্রধান ধর্মগুরু। অনেকে বিশ্বাস করে থাকেন ওনার মধ্যে অলৌকিক অনেক শক্তি রয়েছে। উনি কিন্তু খোলা আকাশের নিচে ঘুমায়, বৃষ্টিতে ভিজে, কোনো ঘরে উনি থাকে না, কোথাও গেলে হেঁটে যায়, যত দূর দূরান্ত হোক। অরণ্যকুঠির চূড়ামণি জাতি বৌদ্ধবিহারে আসলে এখানে যে সৌন্দর্য, যে প্রকৃতি, চারিদিকে যে পাহাড়, সুন্দর সবুজ, আর মানুষের যে বিশ্বাস, যে ভক্তি, সবকিছু দেখে কিন্তু আপনি বিমোহিত হবেন বলা যায়। খুব সুন্দর দৃশ্য। আমার বন্ধু মিজান, সেও আসছে, ঘুরে ঘুরে দেখছে। কি সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখেন। যে দৃশ্যের জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। সন্ধ্যার পরে হাজার খানেক প্রদীপ জ্বালিয়ে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের ধর্মগুরু ধর্মপাঠ করছেন, আর তার সাথে সাথে ভক্তরাও ধর্মপাঠ করছেন একসাথে, একই সুরে। কি সুন্দর, সবাই বসে নীরবে নিস্তব্ধ ভগবান বুদ্ধের স্মরণে সবাই প্রার্থনা করছেন।
বন্ধুরা দেখছেন, এখানে হাজারো ভক্তরা হাতে প্রদীপ নিয়ে মন্দির প্রদক্ষিণ করছেন। এই দৃশ্য দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। এরপরে চলে যাব। কেউ একজন ছোট, হয়তো বয়সে কম হবে, মাইকে ধর্মপাঠ করছেন। আর সেই সেই মন্ত্র পাঠ করতে করতে কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে ভক্ত, তারা কিন্তু চারিদিকে মন্দির প্রদক্ষিণ করছেন। আর একটা সুন্দর দৃশ্য দেখাই। আর আকাশে কিন্তু একটি ড্রোন শুট হচ্ছে, কিন্তু দেখেন এটি হচ্ছে ড্রোন শুট। যে নীলবাতি লাল বাতি দেখা যাচ্ছে, সেই সুন্দর দৃশ্যটি ধারণ করা হচ্ছে ড্রোনের মাধ্যমে। আর এই সুন্দর দৃশ্য দেখেন, সবাই কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, দারুণ বন্ধুরা, দারুণ। দেখুন যাওয়ার পালা। এরপরে কিন্তু শেষ অনুষ্ঠান। রাত্রি অনেক হয়েছে, যেহেতু এখানে রাস্তাটা পাহাড় অঞ্চল, রাতে যেতে একটু কষ্ট হবে, তো আমরা চলে যাচ্ছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু বিদ্যুৎ নেই, এখানে টোটালি সোলারের আদলে কিন্তু এই লাইট, এই সাউন্ড সবকিছু অ্যারেঞ্জ করা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। অবশ্যই ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব প্লিজ, আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফলো প্লিজ। আমরা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত অনেক জায়গায় গিয়ে থাকি, তো সেই দৃশ্য, সেই ট্রেডিশনাল বিভিন্ন তথ্য ভিডিও তুলে ধরি আমার চ্যানেলে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন।